আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংক হলিডে মঙ্গলবার বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার কার্যক্রম। ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট 30 জুন 2025 12টার সাথে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, দেশের সব ব্যাংকে ব্যাংক হলিডে পালিত হবে। এই উপলক্ষে মঙ্গলবার 1 জুলাই ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে সারা দেশে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কাজের জন্য। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতি বছর 1 জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসাবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম 6 মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময় সাপেক্ষ কাজে নির্বিঘ্নে সম্পন্ন করতে 1 জুলাইকে ব্যাংক হলিডে হিসাবে ঘোষণা করা হয়। এ কারণে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা ডিপোজিট অর্থাৎ জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন সহ অন্যান্য সব ধরনের লেনদেন। বাংলাদেশ ব্যাংক এবং বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। সেগুলো কেবল অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। গ্রাহক সেবা এই দিন বন্ধ থাকবে। ব্যাংকের পাশাপাশি শেয়ার বাজার এদিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সব ধরনের লেনদেন বন্ধ থাকবে, কারণ শেয়ার বাজার বেশিরভাগ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবে পুঁজিবাজারও লেনদেন সম্ভব হয় না। উল্লেখযোগ্য যে প্রতি বছর 31 ডিসেম্বর একইভাবে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ব্যাংক হলিডে পালিত হয়। তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় ব্যাংক ও শেয়ার বাজারে। তো প্রিয় দর্শক, আরেকটি প্রতিবেদন হচ্ছে সিটি ব্যাংকে লভ্যাংশ দেবে 25%। সিটি ব্যাংকে হোল্ডারদের জন্য 25% লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে 12.5% নগদ এবং 12.5% স্টক বা বোনাস লভ্যাংশ। রোববার ব্যাংকের 42তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালিদ, পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দ শাইরিন আজিজ, সাবেরা এইস মাহমুদ ও রেবেকা ব্রুসনেন, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মাসরুর আরেফিন, কোম্পানির সচিব মোহাম্মদ কাফি খান প্রমুখ অংশ নেন। তো প্রিয় দর্শক, চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, 2024 সালে সিটি ব্যাংকে 1014 কোটি টাকার সমন্বিত কর পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা এর আগের বছরের 638 কোটি টাকার চেয়ে 58.9% বেশি। তিনি বলেন, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশে সিটি ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। সবাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ার হোল্ডারদের সামনে তুলে ধরে তাদের নানা প্রশ্নের উত্তর দেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ তথ্য। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।